সরকারের হিসাব বলছে 2026 সালের গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া 1318টি অস্ত্র এবং 2.5 লাখের বেশি গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। অথচ বিএনপি সরকার গত 6 মাসের পর্যালোচনায় এই যে সরকারের 180 দিন পূর্ণ হলো, সেখানে বলা হয়েছে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ নিজে বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এত বিপুল অস্ত্র এবং গোলা বারুদ যে হারিয়ে গেল 6 মাসেও সেগুলোর হদিস না মেলে, তাহলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের এই যে সক্ষমতার দাবি, সেটি আসলে কতটা যৌক্তিক? মানুষ কেন বিশ্বাস করবে? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুললে আসলে দায়টা কি তখন কি সরকার নেবে না? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, একটা কঠিন একটা অবস্থায়, কঠিন একটা সময়ে এই সরকার, যেই সরকারটা এখন আছে, তারা দায়িত্ব নিয়েছে। গণ অভ্যুত্থানের মতন এরকম হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর যখন একটা রাষ্ট্র একেবারে আমূল পরিবর্তন হয়ে যায়, তখন একটা ফ্লুইড যে সিচুয়েশন আমরা দেখেছি, আইন শৃঙ্খলা পরবর্তীতে যে সরকারটা আসলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময়ও আমরা মব জাস্টিসের উত্থান বলেন কিংবা আরও মাজারে হামলা, এখানে হামলা, পত্র পত্রিকা অফিসে হামলা, মিডিয়া, ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী সহ বিভিন্ন স্থাপনায় হামলার মতো যেই অসম্ভব যে ঘটনাগুলো আমরা দেখেছি, আমরা অবলোকন করেছি, আমরা সাক্ষী হয়েছি, সেটার যে মূল কারণ ছিল সেটা ছিল 4টা টার্ম একটা মাফিয়া, একটা ফ্যাসিবাদের যে সরকারটা ছিল, সেই ফ্যাসিবাদী সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে এমনভাবে রাজনীতিকরণ করা হয়েছিল এবং পেশাদারিত্বের এত অভাব, এবং পরবর্তীতে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, গণ অভ্যুত্থান হলো, তখন দেখা গেল মনস্তাত্ত্বিকভাবে তারা অত্যন্ত লো, মানে তাদের মনস্তাত্ত্বিক যেই বিশ্বাস, যেই নীতি নৈতিকতার যেই জায়গাটা, কারণ এক ধরনের আপনি কি করেছেন আপনি তো জানেন, আমি না বললেও, তো সেই রকম একটা জায়গার থেকে আমরা দেখেছি 3 দিন সরকার ছিল না, 5, 6 এবং 7ই আগস্ট ওই 2024-এ। পরবর্তীতে যখন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী একটা সরকার গঠিত হলো, তখন বিভিন্ন থানার থেকে এই ফ্লুইড সিচুয়েশনের যেই সুযোগ এবং ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যারা সত্যিকার অর্থে আপনার দীর্ঘদিন পর সুবিধাভোগী হয়েছিল, যারা এটার সত্যিকার অর্থে বেনিফিশিয়ারি, তারা সহ অন্যান্য আরো অনেকের দিকেই যে নানান রকম সুযোগ, নানান রকম সুবিধা ওই সময় তারা পেয়েছিল, সেই সুযোগে আমরা দেখেছি যে অস্ত্র লুট থেকে শুরু করে এই যে বিভিন্ন থানা টানা থেকে এইসব আপনার চলে যাওয়া জনগণের, অন্যান্য মানুষজনের হাতে, এটা অ্যালার্মিং, সেটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝি। এই সরকারটা যখন গঠিত হলো, এখন আপনি যদি তুলনামূলক বিচার করেন 18 মাসের ইন্টারিম গভর্নমেন্ট এবং তার আগে আওয়ামী লীগের মাফিয়া তন্ত্রের যেই পিরিয়ড, সেখানে তাহলে দেখবেন যে পুলিশ সদর দপ্তর যারা আছে তাদের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে গুরুতর অপরাধ যেমন ডাকাতি বলুন, ধর্ষণ বলুন, আপনি গুম বলুন, খুন বলুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলো আপনার কমেছে। তবে আমি বলছি না যে খুব ভালো হয়ে গেছে, আমি সেটা বলবো না। আমি বলবো একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আরো অনেক ভালো হতে পারত, কিন্তু সময় নিচ্ছে, স্লোলি এবং গ্র্যাজুয়ালি এই আপনার ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, যেটার কথা আপনি বিশদভাবে বললেন নেগেটিভ একটা অ্যাসপেক্টে, তো আপনাকে আমি শুধু মনে করিয়ে দিলাম তার আগের প্রেক্ষাপট, তার ইমিডিয়েট আগের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের করণীয়, এবং সেই সাথে অ্যাক্ট এবং রিঅ্যাক্ট যেটা করছে আমাদের এই সরকারটা। 6 মাস খুব অল্প একটা সময়, 6 মাস অল্প সময়, কিন্তু খুব বেশি কম সময়ও না। অপরাধের মাত্রা কমেছে, একটাও গুম হয়নি, বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার সহ চুরি, ডাকাতি, ধর্ষণ, আমি বলছি, আমি তো বলেছি। কিন্তু গতকালকে যখন আমি যে আপনি মব নিয়ে কথা বলছিলেন, মব নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে বা হিউম্যান রাইটস সোসাইটির একটি প্রতিবেদন আমি পড়ছিলাম, সেখানে আমি দেখলাম যে গত 2025 সালের 1 বছরে যেই পরিমাণ এই মবের ঘটনা ঘটেছে বা সহিংসতার ঘটনা ঘটেছে, এই 6 মাসে
ধরুন 2025 সালে 163টি ঘটনা ঘটেছে, এই 6 মাসে 143টি ঘটনা ঘটে গেছে, এমনটা প্রতিবেদনের পার্সেন্টেজ বলছিল। কোন অর্গানাইজেশনের হিউম্যান রাইটস সোসাইটি তাদের প্রতিবেদন। বহু অর্গানাইজেশন আছে, কিন্তু আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছেন, অন্যান্য আমি তো অর্গানাইজেশনে আমিও ইনভলভড আছি, মানবাধিকার অর্গানাইজেশন। এখন যেগুলো আপনি বলছেন আমি আই ডোন্ট নো দ্যাট, হয়তো বা এটা আমার লিমিটেশন, যাই হোক আরও অন্যান্যখানে দেখবেন তুলনামূলক বিচারে আপনার সাদা চোখে মব জাস্টিস যেটাকে বলে, মবতন্ত্র, সেটা তো ডেফিনেটলি কমেছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই গত 6 মাসে কি কোনো পত্রিকা অফিস, প্রথম আলো, ডেইলি স্টারের মতো কোথাও হামলা হয়েছে, হামলার ঘটনা ঘটেছে? আপনি কি বলতে পারবেন? হামলার ঘটনা আপনি তো বললেন 143টা, আপনি কি বলতে পারবেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি। না, এই আপনি যেই সংগঠনগুলোর কথা বলছেন বা যেখানে হামলার কথা বলছেন, সেটা হয়েছিল সেই সময় একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণে হয়েছিল। আমি বলেছি যে কোনো হামলা সিমিলার টু দ্যাট এই টাইমে, এই গত 6 মাসে আপনি বলতে পারবেন কিনা, আমি সেটা আপনাকে জিজ্ঞেস করেছি। যেহেতু আপনি 143টার একটা স্ট্যাটিস্টিক্স দিলেন, সেই জন্য আমি আপনাকে আমার জানা মতে হয়নি। এখন আপনার জানা মতে যদি হয়ে থাকে, কিংবা আমাদের সামনে সবার হাতেই তো একটা করে মোবাইল ফোন আছে, সবাই একটু দেখে নেন না, ওয়েবসাইটে গিয়ে গুগল করে, হয়ে গেল। আমি তো বলছি হয়নি। কাজেই এই কম্পারেটিভলি আমি বলেছি যে কমেছে, শূন্য হয়ে গেছে, সেটা কখনো আমি বলবো না। জি জি।